তখন এখন আসল আর নকলের যখন বাড়ি পড়ছে এখন দেখা যায় আমরা কিভাবে চলতাম। আমরা চলার একমাত্র ব্যবস্থা হইল আমলের মাঝে দেখবা আসল আর নকলের বাড়ি পড়ছে না কেউ এমনি আর কেউ এমনি। এর লাগি আমার বাচ্চান্তরে কমপক্ষে আলিম বানানির শর্ত নাই। কি বানানির শর্ত নাই? বাচ্চারা আলিম বানানির শর্ত নাই। সে যে আলিম ওই সব আলিম দিতিলা নাই। দিনী শিক্ষা জরুরত আন্দাজা দিনী শিক্ষা দেওয়া ফরজ আর শিক্ষা করাও ফরজ। বেটার লাগি যেমন বেটির লাগিও তেমন, বাচ্চার লাগি যেমন বাচ্চির লাগিও তেমন, সবার লাগে সমান। বাবা তুমি কলেজে পড়ো, কোনো অসুবিধা নাই, যে জাহানো যাও, আমরা কোনো সমস্যা নাই, যে জাহানো পড়ো, কিন্তু এইগুলার দরকার। तुम शौक से कॉलेज में पढ़ो या पार्क में फूलो, तुम शौक से कॉलेज में पढ़ो या पार्क में फूलो, जायज के गुबारों में उड़ो या चार से पुलो। আমরা কত হইল গিয়া তুমি কলেজে যাও, পার্কে যাও, আসমানে দৌড়ো, বাতাসে আটো, কোনো অসুবিধা নাই। তোমার বাচ্চা তার দিনী শিক্ষা দিলাও। যদি দিনী শিক্ষা না দাও তাহলে তোমার বাচ্চার লাগান এতিম বাচ্চা আর কেউ নাই। আমরা মনে করি যদি মা মারা যায়, বাবা মারা যায়, মা বাবা মারা যাওয়ার পরে সন্তানটা এতিম হয়ে যায়, ঠিক কিনা? আসলে এটা কিন্তু এতিম না, এটা হইলো দুনিয়ার সিলসিলার দ্বারা। আমার দাদা আসলা দাদা নাই, দাদা দাদি মারা গেছেন, আমার বাবা এতিম হয়েছেন। মা বাবার যতদিন আল্লাহ হায়াত নেক হায়াত আল্লাহর কাছে চাই, ও আল্লাহ আমার মা বাবা সহ আমার যত মুরব্বী সকল আছেন, যত মুরব্বী সকল আছেন, মাহবুদ গো যতদিন হায়াত আছে নেক হায়াত দান করবো, আমরা সবাই কই আমিন। যখন তাদের হায়াত শেষ হয়ে যাব, তারা দুনিয়া থেকে যাইব গিয়া, যাওয়ার পরেও আমি এতিম হয়ে যাইমু। আসলে এই এতিমের নাম এতিম নাই রে বাবা, অকল ভাই অকল পর্দার আড়ালে মা বোন অকল। অরিজিনাল এতিম তো সেই এতিম যার মধ্যে দিনই ইলম নাই, যার মধ্যে আদব নাই। ليس اليتيم الذي قد مات والده، ليس اليتيم الذي قد مات والده، إن اليتيم يتيم العلم والأدب। আসল এতিম তারা নয় যাদের মা নয়, যাদের বাবা নয়, সে কিন্তু আসল এতিম নয়। আসল এতিম ওই মানুষ যে মানুষের মধ্যে দিনী শিক্ষা নাই, আর যার যে মানুষের মধ্যে আদব নাই, ওই মানুষটা হইল অরিজিনাল ভাবে এতিম। বাঙ্গে দেওয়ার সময় নাই, 5 মিনিট সময় আছে আমার। এই মানুষ হইল প্রকৃত এতিম। খাকি নাই, দিনে ইলম যার মধ্যে নাই। এই এতিমটা কি বাঁচানোর লাগি কয়েক পদ্ধতিতে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, উলামায়ে কেরামে করছেন। একটা হইল সকালের মক্তব, আর একটা হইল দাওয়াত ও তাবলীগ, আর একটা হইল খানকার মাধ্যমে, ফিরাকির মাধ্যমে, আর আরেকটা হইল মাদ্রাসার মাধ্যমে। খুব আলহামদুলিল্লাহ, এটা বুজুর্গ হল এই যে ইস্তেহাদ করিয়া আমরা লাগে এই ব্যবস্থা গুলা করছেন, এটা সন্তানের পক্ষ থেকে আমরার প্রতি একটা বিশেষ একটা অবদান নয়। এখন এই অবদান আমি ফাউদি নিতাম, ফাউদি উলামায়ে কেরামের মাথাত বাড়ি মারতাম, যার কারণে আমি আমার এলাকার বৃহত্তর এলাকার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে, এর ভিতরে সাদ কান্তলবী হাদ্দাহুল্লাহর পক্ষে যারা আছেন আপনারা তাই আমি অনুরোধ করিয়ার হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সায়াতলে আপনারা আপকা। আর আমরা আগে যেভাবে আমি গোলাপগঞ্জ গত বৃহস্পতিবারে গোলাপগঞ্জের প্রতিবাদ সমাবেশে আমি এই ঘোষণাটা দিছি, আজকে আমার মহল্লার এই মাহফিলটাকে এই ঘোষণাটা দিয়ার আমার পীর ও মুর্শিদ বরুণার মুফতি সাহেব হাফিজাউল্লাহ যে ঘোষণা দিচ্ছেন, 3 দিন তওবা করি আসে, আগের মতো যেভাবে আমরা এক প্লেটে খানা খাইছি ওইভাবে আমরা খানা খাইমু, আমরা সবাই ভাই হিসাবে চলমু। আমিও হযরতের সুরে সুর মিলাইয়া আমিও দাওয়াত দিয়ার
আপনারা হক্কানি রব্বানি উলামা ইকরামের ছায়ার তলে আসুকা আর ফিতনা থেকে দূরে থাকুকা। কারণ ফিতনা এমন একটা মারাত্মক গুনাহ, যে গুনাহ হইল গিয়া আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, হত্যার চাইতেও জঘন্য গুনাহ হইল ফিতনা। নাউযুবিল্লাহ। দোস্ত বুজুর্গ, এই লেখা এক সুরত পাকিস্তান আমল থেকে আজকের আমরা বিশেষ মেহমানের মধ্যে অন্যতম মেহমান বরুণার পীর সাহেব হাফিজাউল্লাহ আমির আঞ্জুমান, তান আব্বা কুতবে দৌরান মুজাদ্দিদে জামান আল্লামা শাইখুল ইসলাম লুৎফুর রহমান বরনবী রহমতুল্লাহ আলাইহি, তাই একটা সংগঠন করছে। সংগঠনের নাম হল আঞ্জুমানে হেফাজতে ইসলাম। এই আঞ্জুমানে হেফাজতে ইসলামের বর্তমানে আমির যে তান আব্বা ইস্তেহাদ করছেন, মানুষ দাওয়াত ও তাবলীগে যায়, তার বক্তব্য হইল গিয়া দাওয়াত আর তাবলীগ আর আঞ্জুমানে হেফাজতে ইসলামের কার্যক্রম দুইটা হইল এক বাগানের দুই ফুল। হুকা সুবহানাল্লাহ। মানুষ যখন দাওয়াত ও তাবলীগে যায়, যাওয়ার বাদে বাজাইলে আমল শুনে, শোনার বাদে ইলমের আমলের তনব বাড়ে, আগ্রহ বাড়ে। এই আগ্রহে কিভাবে বাস্তবায়ন করতে গিয়া দাওয়াত ও তাবলীগে যাওয়ার বাদে মাসলা মাসাইল আংশিক শিক্ষায়, আবার বাদে দুনিয়ার বেজালো পড়ার বাদে মাসলা তার মধ্যে থেকে ছুটি যায়। আমির আঞ্জুমান রহমতুল্লাহ আলাইহি ইস্তেহাদ করে বার হল্লা যে এইগুলো মানুষরে আবার এইটারে স্মরণ করে দেওয়ার লাগি এখন প্রতিটা গড়ে মাদ্রাসা বানাইতে হইব, প্রতিটা মসজিদে আবার চাঙ্গা করতে হইব। কিভাবে? যে মসজিদে চাঙ্গা করবো আমরা চাঙ্গা করবো প্রত্যেক শুক্রবার জুমার নামাজের ইমাম সাহেবের খুতবার আগে, খুতবার আজানের আগে একটা সূরার মত, একটা মাসআলার আলোচনা আমরা সবরেল মাযহাবে সব হাদিস সাহেব সবরে শুনাইলা, সবে শুনলা। আলহামদুলিল্লাহ প্রায় মসজিদ হয়, আমার মসজিদ হয়, আর সতল মসজিদ হয়, আল গালার মসজিদ হয়, ওইভাবে আরো বিভিন্ন মসজিদগুলার এই কার্যক্রম শুক্রবার করছিলেন। আমি আমার এলাকাবাসীর কাছে অনুরোধ করব, বিশেষ করে মসজিদ কমিটি এবং পঞ্চায়েত কমিটির কাছে, যে আল্লাহর ওলির ওই ইস্তেহাদি যে কার্যক্রমটা, যে শিক্ষার মাসাইলের শিক্ষার যে কার্যক্রমটা, কেরাত শিক্ষার যে কার্যক্রমটা, এই কার্যক্রমটারে আমরা ধরি এবং হযরত আল্লাহর ওলির দোয়ার মধ্যে আমরা শামিল থাকি। আল্লাহর ওলি আরিফে আঞ্জুমান মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণী তার প্রত্যেক দোয়ার সময় আঞ্জুমানের কর্মীর লাগি দোয়া করেন। যে মসজিদে নুরুল উলুমের তালিম হয়, মাসাইলের আলোচনা হয়, কেরাতের প্রশিক্ষণ হয়, ওই মসজিদের ইমাম, খতিব এবং মুসল্লিদের জন্য তাদের বিশেষ দোয়া থাকে। আমরা এই দ্বীনি শিক্ষার এটার ব্যাপারেও আমরা ফিকির করবো। আর সময় যেহেতু কমে গেছে, দয়া করে আমরা বাচ্চাগুন তারে সকালের মক্তবে দিব। এখন সকালকুর মক্তব আর আগর লাগান হিলা রয়েছে না, এখন সকালকুর মক্তব গুরুত্বপূর্ণ মক্তব হয়ে গেছে গিয়া। এখন সকালকুর মক্তব আঞ্চলিক বোর্ডের মাধ্যমে মক্তবের বাচ্চাদের পরীক্ষা দেওয়া হয়, মেধার পরীক্ষা নেওয়া হয়, আবার জাতীয় বোর্ডের মাধ্যমে নেওয়া হয়। আলহামদুলিল্লাহ। আঞ্চলিক বোর্ড হইলে আমরা গোলাপগঞ্জ পৌরসভার আদর্শ মক্তব শিক্ষা বোর্ড, যেটা আমরা একটা মসজিদ সম্পৃক্ত আছে। আর জাতীয় মসজিদ বোর্ড সেটা আমির আঞ্জুমান মুফতি রশিদুর রহমান ফারুক প্রতিষ্ঠিত করছেন, যে বোর্ডের নাম হইল ফয়জা বর্ণবী মক্তব শিক্ষা বোর্ড। এই বোর্ডে আলহামদুলিল্লাহ আমরা নরবরা মসজিদ, আমার বাগুল মসজিদ, আরো কয়েকটা মসজিদ সেটার লোক পরীক্ষা মেধার পরীক্ষাত অংশগ্রহণ করে আমি অত্র এলাকার যত মাইকের আওয়াজ যার আমি আইমাই মাসাজিদ সবার কাছে অনুরোধ করবো, দুইটা বোর্ডের সাথে আমরা সম্পৃক্ত হইলে একটা রুটিন মাফিক একটা বাচ্চার একটা সিলেবাস অনুযায়ী মক্তবের পড়াতে হইব। কম দিনে বাচ্চাটা বেশি পড়া পড়ি নিব, আর একটাকে আমরা রভাই দইব, আর বাচ্চাটা সহি তরিকায় ঈমান আর আমলের প্রশিক্ষণটা পাইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আজকের নরবরা বাইতুল জামে মসজিদ এবং এলাকার অক্লান্ত পরিশ্রমে ফল এটা আজকের এই মাহফিল আল্লাহ আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করুক। আমরা সবাই আমিন। দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করছেন, প্রত্যেকের সাহায্য সহযোগিতারে রব্বুল আলামিন কবুল করুক। আমরা সামনে মহল্লার কবরস্থান